বাংলাদেশের রাজনীতিতে যখন অস্থিরতা, ঠিক তখনই নীরবে কিন্তু গভীরভাবে একটি বড় পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ সেনাবাহিনী। একটি নতুন স্পেশাল ফোর্স ইউনিট, একটি পূর্ণাঙ্গ প্যারো কমান্ডো ব্রিগেড এবং বিদেশে বিশেষ করে ভারতে ট্রেনিং পাঠানো নিয়ে নতুন শর্ত দেওয়া হয়েছে। প্রশ্ন একটাই, এটা কি শুধুই সামরিক আধুনিকায়ন নাকি ভারতের সঙ্গে সম্পর্কে দৃশ্যমান দূরত্ব তৈরি করা? ভারতের অনুসন্ধানী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, গত 25 এবং 26 জানুয়ারি ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী জেনারেল এবং কমান্ডারদের সম্মেলন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে 8ই জানুয়ারি একটি 8 পৃষ্ঠার প্রতিবেদন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের মধ্যে বিতরণ করা হয়। সেখানে বিভিন্ন কর্মকর্তাদের দায়িত্বের অগ্রগতির প্রতিবেদনের উপর মতামত নেওয়ার কথাও বলা হয়েছে। নর্থ ইস্ট নিউজের হাতে আসা সরকারি নথি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী 3টি নতুন প্যারো কমান্ডো ইউনিট গড়বে। এর মধ্যে একটি পূর্ণাঙ্গ ব্রিগেড, 2টি ব্যাটালিয়ন গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব 2025 সালের 15 অক্টোবর তৈরি করা হয়। 11 নভেম্বর আর্মস ফোর্সেস ডিভিশনে পাঠানো হয়। পরে যায় অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সবশেষ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে। এগুলো বিশেষ প্রয়োজনে কিন্তু নয়, স্থায়ী ইউনিট, আলাদা স্ট্রাকচার, আলাদা বাজেট, আলাদা অপারেশন ম্যান্ডেট। এর মানে হলো এটা কোনো সাধারণ রদবদল নয়, এটা কাঠামোগত পরিবর্তন। এখানে আলাদা প্যারা কমান্ডো থাকবে। প্যারা কমান্ডো মানে কি? প্যারা কমান্ডোতে থাকে হেলিকপ্টার ইনসারশন, এয়ারবোর্ন অপারেশন, শত্রুর পিছনে আঘাত, কাউন্টার টেরর, হাই ভ্যালু টার্গেট এলিমিনেশন। এমন বাহিনী আছে ভারতের প্যারা ফোর্স, পাকিস্তানের এসএসজি, চীনের পিএলএ। এই ইউনিটগুলোই যুদ্ধের প্রথম ধাক্কা দেয়। বাংলাদেশের ক্ষেত্রে এতদিন প্যারা কমান্ডো ছিল সংখ্যায় সীমিত, কাঠামোগতভাবে ছোট আর শান্তি মিশনের উপরে নির্ভরশীল। আর একটি পূর্ণ ব্রিগেড মানে নিজস্ব কমান্ডো, নিজস্ব লজিস্টিক, নিজস্ব ইন্টেলিজেন্স চ্যানেল। বাংলাদেশ সেনাবাহিনী আর ডিফেন্সিভ থাকতে চায় না, তারা চাইছে প্রোঅ্যাক্টিভ ক্ষমতা। সবচেয়ে স্পর্শকাতর সিদ্ধান্ত হলো অফিসার ক্যাডেটদের বিদেশে পাঠানো নিয়ে। আগে নিয়ম ছিল কি? আগে নিয়মিত ভারত, রাশিয়া, কিছুটা পাকিস্তান, কিছুটা চীনে পাঠানো হতো। আর এখন ভারত ও রাশিয়ার পরিস্থিতি বিবেচনা করে পাঠানোর সিদ্ধান্ত হচ্ছে। অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক শর্ত, রাজনৈতিক বাস্তবতা দেখা হবে। এর অর্থ হলো ভারত আর স্বাভাবিক পছন্দ নয়, রাশিয়া আর পূর্ব নির্ধারিত বিকল্প নয়। এখন বাংলাদেশ নতুন ট্রেনিং পার্টনার খুঁজছে। সেনাবাহিনীতে এই সিদ্ধান্তগুলো 2024 সালে 5ই অগস্টের পর নেওয়া হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারের সময়। এটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সামরিক সম্পর্ক ছিল সবচেয়ে ঘনিষ্ঠ। যৌথ মহড়া, নিয়মিত ট্রেনিং, গোয়েন্দা সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা সমন্বয় ছিল। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর আস্থার জায়গা নড়বড়ে হয়েছে। ভারত নিয়ে সেনাবাহিনীর ভেতরে নতুন হিসাব চলছে। এই সিদ্ধান্তগুলো সরাসরি বলছে বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে নিজের কৌশলও বদলাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো মোট সেনা জনবল, ভবিষ্যৎ স্ট্রেংথ, নতুন ইউনিট স্থায়ী করা। এটা সাধারণত হয় যখন দীর্ঘমেয়াদী নিরাপত্তার চ্যালেঞ্জ দেখা দেয়। একাধিক কৌশল মাথায় রেখেই এখনটি করা হয়, অর্থাৎ অভ্যন্তরীণ এবং সীমান্ত দুদিক থেকেই চাপ তৈরি করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে মিয়ানমার সীমান্ত, রোহিঙ্গা ইস্যু, জঙ্গিবাদ পুনরুত্থানের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক শক্তির টানাপোড়েন অব্যাহত আছে। এজন্যই বিশেষ বাহিনীকে স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, ভারত এটিকে কিভাবে দেখবে? ভারতের দৃষ্টিতে বাংলাদেশ ছিল ঘনিষ্ঠ বন্ধু, সেনাবাহিনীর সঙ্গে গভীর সংযোগ। কিন্তু এখন ট্রেনিং কমছে, নির্ভরতা কমছে, আলাদা শক্তি গড়ে উঠছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে এটি খুবই স্পর্শকাতর সংকেত। আর বাংলাদেশ নিজেকে ভারসাম্যপূর্ণ তৈরি করতে চাইছে।
কারো ছায়া তলে নয়, নিজের ক্ষমতার উপর দাঁড়াতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। ভারত রাশিয়া যদি পিছিয়ে যায় তাহলে কে আসবে? চীন, তুরস্ক, পশ্চিমা দেশ নাকি ন্যাটো ট্রেনিং? চীন এরই মধ্যে অস্ত্র সরবরাহে বড় ভূমিকা রাখছে। বাংলাদেশের এই পদক্ষেপ দরজা খুলে দিচ্ছে নতুন সামরিক অংশীদারিত্বের। সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব শক্তি বাড়াচ্ছে, বিশেষ বাহিনীর জোরদার করছে, বিদেশ নির্ভরতা কমাচ্ছে, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাচ্ছে। এটা ক্ষমতার প্রস্তুতি, কারণ আধুনিক দুনিয়ায় যে দেশ নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে পারে সেই দেশই কূটনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে। তাহলে বাংলাদেশের এই সিদ্ধান্ত কি ভারতের সঙ্গে দূরত্ব বাড়াবে নাকি বাংলাদেশকে আত্মনির্ভর করবে? জানান আপনি, লিখুন আপনার মতামত। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।